নারদ ভগবানকে প্রশ্ন করেছিলেন, হে ভগবান, তোমাকে কেন গোলকে পাই না? নারদ ভগবানের প্রশ্ন করে, ভগবান, তোমার গোলকে পাই না, তুমি থাকো কোথায়? ভগবান বলে, নারদ, নাহং তৃষ্ঠামি বৈকুণ্ঠ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, যেখানে যাগযজ্ঞ তপস্যা হয় সেখানে থাকি না। ভগবান হে, তবে তুমি থাকো কোথায়? যেখানে আমার ভক্তগণ দিবানিশি করে হরিনাম গুণ কীর্তন, যদি পূবে বাতাসে মই আমি ছদ্মবেশে থাকি পশ্চিমে, যদি দক্ষিণে বাতাস বয় থাকি আমি উত্তরে। প্রভু হে, তুমি হাওয়ার বিপরীতে কেন বসো? ওগো নারদ, যখন পবন হাওয়াইতে ভক্তের ধুলি উড়িয়ে নিয়ে যায়, আমি হাওয়ার বিপরীতে বসে বসে বলি, পবন আমায় একটু ভক্ত পদরজ দিয়ে যাও হে। বলে আমায় একটু ভক্ত পদরজ দিয়ে যাও হে। আমি ওই ভক্তের ধুলি লাগি বসে আছি। ভক্তমণ্ডলী, আপনারা সবাই বসে আছেন না? এই জায়গাটা কিন্তু সাধারণ জায়গা নয়। এখন কালকের হয়তো খোলামোড়া গ্রাম পঞ্চায়েত হয়ে যাবে, কিন্তু এখন বৃন্দাবন, এখন গোবিন্দের ভিতরে ছদ্মবেশে বসে আছে। আপনারা কাউকে কখনো এখানে বসে অপমান করতে পারবেন না, কারণ আপনার পাশে গোবিন্দ হয়তো আপনার বন্ধু সেজে বসে আছে। মায়েরা, আপনার পাশে আপনার হয়তো মেয়ে সেজে গোবিন্দ বসে আছে, আপনার নাতি নাতনি সেজে বসে আছে, ছেলে সেজে গোবিন্দ বসে আছে, স্বামী সেজে বসে আছে। চেনাটাই বড়, কারণ আমার গোবিন্দ কখনো
তার স্বরূপ নিয়ে ভক্তের কাছে আসেন। তিনি চিরদিন ভক্তের কাছে ছদ্মবেশে আসেন। জানেন মা, এক শিষ্য তার গুরুদেবকে বলছেন, গুরুদেব আমার বাড়িতে যজ্ঞ, আপনাকে নেমন্তন্ন দিলাম, আপনি না গেলে আমি প্রসাদ পাবো না। ঠিক আছে বাবা, যাবো। যজ্ঞ হচ্ছে, লোক সব খেতে বসেছেন, গুরুদেবকে না দিয়ে তো উনি খাবেন না। এমন সময় গুরুদেব একটা কুকুর সেজে ভক্তের আসনে বসে আছে। শিষ্য ভক্তের মধ্যে কুকুর দেখে বিশাল একটা লাঠি এনে কুকুরটার প্রচন্ড মার মেরেছে। সারা দেহ ফেটে গেছে। বাড়ি এসে আশ্রমে এসে শুয়ে পড়েছেন। আর সব শিষ্যরা পিঠে তেল মাখাচ্ছে, গুরুদেব আপনাকে কেমন মেরেছে? তোরা সেবা করতে পারলে সেবা কর, কিন্তু প্রশ্ন করিস না। কিন্তু শিষ্য খেতে পারছে না, গুরুদেবকে না দিয়ে খাবে না। এই ভক্তদের সেবা দিয়ে উনি প্রসাদ নিয়ে গুরুদেবের বাসায় এসছে। গুরুদেব, গুরুদেব কে রে? বাবা আয়। এ কি গুরুদেব, আপনি বিছানায় শুয়ে আছেন, আমার বাড়ি গেলেন না? এ কি আপনার পিঠে এমন বেত্রাঘাত কে মেরেছে? তুই মেরেছিস খোকা। ওরে, আমি তোর ঘরে যে ছদ্মবেশে গিয়েছিলাম, আমি যে ছদ্মবেশে গিয়েছিলাম, কুকুর সেজে গিয়েছিলাম। কিন্তু তুই আমার মেরেছিস রে, তুই আমার মেরেছিস। গুরুদেব আপনি ছদ্মবেশে গেছেন, আমি চিনতে পারি। গোবিন্দ প্রত্যেকটা মানুষের কাছে ছদ্মবেশে আসে, হয় ভিখারি সেজে, নয় কোনো জীব জন্তু সেজে পরীক্ষা করতে আসে। ভগবানকে চিনতে গেলে, জানতে গেলে, ভগবানের রূপের কথা শুনতে হবে। আজ বেলি অবসান কালে রাধারানী আমার কাকে কলসি নিয়ে জল ভরতে গেছে। আজ যমুনা যাইয়া শ্যামের মুখ দেখিয়া গৃহে আইল বিনোদী। রাধারানী আমার যমুনা যাইয়া শ্যামের অমুখ হেরিয়া গৃহে আইলে বিনোদিনী। আজ বিরলে বসিয়া কান্দিয়া কান্দিয়া রাই ধনী আমার রাই ধনী আমার আজ বিরলে বসিয়া কান্দিয়া কান্দিয়া দু নয়নে ঝরে বাড়ি, দু নয়নে ঝরে বাড়ি। বিরলে বসিয়া কান্দিয়া কান্দিয়া
ও গো বিরলে বসিয়া কান্দিয়া কান্দিয়া দুনয়নে ঝরে বাড়ি, দুনয়নে ঝরে বাড়ি। আমার রাইধনি বসে কাঁদে, আমার রাই ধনী বসে কাঁদে, আজ নিরজনে বসে বসে রাইধনি বসে কাঁদে, আজ নিরজনে রাইধনি আমার, তিনি আমার অষ্টসখীর শিরোমণি, যিনি রাসরসতাণ্ডবিনী, যিনি আমার বৃন্দাবনেশ্বরী, যিনি বিশ্বভানুরাজ নন্দিনী। বেলি অবসানকালে কাকে কলসি নিয়ে জল ভরতে গিয়ে আমার গোবিন্দ রূপ দেখে ঘরে একা একা বসে কাঁদছেন। আপনারও করো রাখিয়া কপালে মহাযোগীর পারা। আপনার করো রাখিয়া কপালে মহাযোগিনীর পারা। রাধার ও দুটি নয়নে বহিছে সঘনে, আধার ও দুটি নয়নে বহিছে সঘনে, শ্রাবণ মাসের ধারা, শ্রাবণ মাসের ধারা। রাধার গো দুটি নয়নে বহিছে সঘনে, আধার ও দুটি নয়নে বহিছে সঘনে, শ্রাবণ মাসের ধারা, শ্রাবণ। বাহ, আচ্ছা কৃষ্ণ যা চাইবে তাই দেবেন তো? কৃষ্ণ যদি প্রাণ চাই দেবেন? অভিনয় বলবেন না, মন থেকে বলুন। কৃষ্ণ প্রাণ চাইলে দেবেন? সম্ভব নয়, ওটা আগে আবেগে বলা যায়। এ জগতে কেউ, এ জগতে সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায়, কেউ মরতে চায় না। গোবিন্দ তুমি আমার ভগবান, কিন্তু তা বলে আমি তোমার জন্য প্রাণ দিতে পারবো না। মাগো, ভগবানকে ভালোবাসতে গেলে কে আপন কে পর দেখলে ভগবানকে ভালোবাসা যায়। যদিও সময় আমার এখন মাত্র আর 45 মিনিট আছে, রূপের বর্ণনা করতে হবে। 12টা পর্যন্ত কীর্তন। তবু আপনাদের কাছে জানাই, যতক্ষণ না দিতে পারবেন, ভগবান আপনাদের দিয়েছেন, ভগবানের জন্য কি দেবেন আপনারা? এই যে গাড়ি বাড়ি যা কিছু সব তো ভগবানের। দুতলা বাড়ি করছেন কার টাকায়? তারই ধন দিয়ে করছেন। ঠাকুর ঘরে রসগোল্লা দিচ্ছেন কার টাকায়? সে তো গোবিন্দের, সব তো গোবিন্দ। তাহলে আমার বলতে কি আছে? গোবিন্দ তোমার সব হতে পারে, তোমার সব আছে, কিন্তু আমার কাছে যেটা আছে সেটা তোমার কাছে নেই। ভক্তের কাছে যা সম্পদ আছে আমার গোবিন্দের কাছে নাই। ভক্তের কাছে কি আছে? দুটো চোখের জল আছে, যে জলের দ্বারাই ভগবান চিরদিন ভক্তের কাছে বাধা হয়ে গেছে। ভগবান ভক্তের কাছে এক জায়গায় বাধা। ভগবানকে যদি কেউ বলে, ভগবান আমি তোমার বড্ড ভালোবাসি, কিন্তু যা চাইবো দেবে, ভগবান বললেন তুই যা চাস চেয়ে নে,
কিন্তু কোনো ভক্ত যদি বলে ভগবান আমি কিছু চাই না, শুধু আমার ভক্তি দাও, ভগবান চিরদিন তার কাছে বাধা হয়ে যায়। ভক্তমাল গ্রন্থে একটা ভক্তের নাম আছে, নামটা মনে রাখবেন। তার নাম হচ্ছে নরসিং। শিবের মাথায় জল দেয়, শিবকে পূজা করেন, শিব ভক্ত। এত শিব ভক্ত, শিব সন্তুষ্ট হয়ে একদিন প্রকট হলেন, দেখা দিলেন, নরসিং তুমি আমার ভক্ত, বর চাও। কি বর চাইবে? তুমি যা চাইবে তাই দেবে। নরসির 1% জমি ছিল না, ভিখারি, ছেঁড়া কাপড় পরতো, ভিক্ষা করে খেত। জিজ্ঞাসা করছে বাবা তুই কি চাস? নরসি ছেঁড়া কাপড়টা পেতে দিয়ে, আঁচলটা পেতে দিয়ে বলেছিল, বাবা মহাদেব তোমার যেটা ভালো, তোমার যে বরটা সব থেকে ভালো বর, সেই বরটা তুমি আমার দাও। মহাদেব কি বর দিয়েছিলেন জানেন? ভক্তের মাথায় হাত দিয়ে বলেছিল তোর কৃষ্ণ ভক্তি হোক। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। ও মায়েরা, মেয়ে যদি বিয়ের নায়ক হয়ে যায়, ঘটক ধরতে হয় বিয়ে দেওয়ার জন্য, ধরতে হয় না? এখন ধরতে হয়। এখন তো হ্যালো, একবার যদি ভুল করে কোনো ছেলের ভিতরে মেয়ের নাম্বার ঢুকে যায়, ও বাবার গাড়ি বাড়ি বিক্রি হয়ে যাবে। বাবা মোবাইলও একটা ঘটক, ঘটক ছাড়া সম্বন্ধ হয় না। ছেলে মেয়ে যখন দেখাশোনা ফিট হয়ে যায়, মেয়ের বাবা ছেলের বাবাকে বলে দাদা আমার মেয়ের তো পছন্দ হলো, কিন্তু আপনার চাহিদা কি? ছেলের বাবা যদি বলে 10 ভরি স্বর্ণ, 10 লাখ টাকা, মেয়ের বাবা বেঁচে যাবে চেয়েছে। কিন্তু কোন ছেলের বাবা যদি বলে দাদা কিচ্ছু চাই না, সাজিয়ে গুজিয়ে দিও, তাতেই আমি মেয়ের বাবা ফকির হয়ে যাবে। কারণ নিজের ঘর সাজানো যায়, পরের ঘর যত দেব ও বলবে সাজানো হয়নি। তেমনি কেউ যদি গিয়ে বলে গোবিন্দ আমি কিচ্ছু চাই না, শুধু ভক্তি চাই, জানেন বাবা এই কথাতে আর একটা উপমায় ভাগবতে আছে। একটা রাজা দান ছত্র খুলেছে, যে যা চাচ্ছে দিচ্ছেন। কারোর 2 বিঘা জমি, কারোর 1 বিঘা, কারোর মেয়ের বিয়ে হয় না, যে যা চাচ্ছে, কারোর রোগের ঔষধের টাকা সব দিচ্ছেন। দাদা ভাই কথা নয় গো, সবার দাওয়া হয়ে গেছে। সন্ধ্যাবেলায় রাজমহলের কোণে একজন ভিখারি ব্রাহ্মণ গলায়তে একটা নামাবলী দিয়ে দাঁড়িয়ে, ব্রাহ্মণ ঠাকুর সবাই তো চেয়ে নিল, আপনি কিছু চাইবেন না? ব্রাহ্মণটা বলে উঠলেন মহারাজ আমার চাওয়ার কিছু নেই, আপনার যদি কৃপা হয় একদিনের জন্য আমার ঘরে 2 চরণধুলি দিলে আমি সন্তুষ্ট। যাব, আগামী রবিবারে যাব। যেই বললেন যাব, ব্রাহ্মণ আনন্দে চলে গেল। মন্ত্রী বলছিল মহারাজ সর্বনাশ করেছেন। বলে কি? ও ব্রাহ্মণের তো কোনো বাড়ি নেই, ঘর নেই, গাছের তলায় থাকে। সে কি? তাহলে এক কাজ করো, ওকে 10 বিঘা জমি দাও। না 100 বিঘে, না 200 বিঘে, না 1000 বিঘে। এই মন্ত্রী কত জমি দিই বলো তো?
2000 বিঘে তুই যত পারা জমি দাও। কারণ রাজার দায়িত্ব তো এ। রাজার দায়িত্ব পড়েছে, রাজার যত ইচ্ছা দিতে বললো। জমি দিল, মহারাজ চাষ করবে কে? লোকজন লাগে দিয়ে দাও। চাষ হলো, ধান কেটে তুলে দিল। মহারাজ এবার যাবেন। মহারাজ বলছেন মন্ত্রী চলো এবার যাই। মহারাজ আপনি তো যাবেন, কিন্তু তার কোনো বাড়ি নেই। আরে আমার থেকে আরো সুন্দর একটা রাজপ্রাসাদ বানিয়ে দাও। রাজপ্রাসাদ বানানো হয়ে গেল। মন্ত্রী এবার আমি যাব। মহারাজ যাবেন তো? রাজা যে পথ যায় সে পথকে বলা হয় রাজপথ। রাজপথ করতে হবে না, পথ বানিয়ে দাও। পথ বানিয়ে দিল, দুপাশে ফুলের গাছ লাগিয়ে দিল। এবার রাজা রথে উঠে যাচ্ছেন আর বলছেন ওগো মন্ত্রী, এ কোন রাজ্যে আমি এসেছি? মহারাজ সেই ব্রাহ্মণের আপনি সব দিয়েছেন। মহারাজ পথের শেষে গিয়ে দেখে সেই ভিখারি ব্রাহ্মণ বলো লগ্ন কি গো বাসে দাঁড়িয়ে। রাজা রথ থেকে নেমে ব্রাহ্মণকে বুকে ধরেছে। ওগো ব্রাহ্মণ, তুমি যদি আমার কাছে 10 বিঘা জমি চাইতে আমি বেঁচে যেতাম, কিন্তু তুমি জমি চাওনি, আমার চেয়েছো, তাই তোমার দিতে দিতে আমি ভিখারি হয়ে গেছি। কেউ যদি বলে হে গোবিন্দ, আমার টাকা পয়সা ধন দৌলত কিছু চাই না, আমি শুধু তোমার চাই। যেন চরণে ছাড়া করো না। যেন চরণে ছাড়া চরণে ছাড়া যেন করো না। করোনা গোবিন্দ হে যেন চরণে ছাড়া চরণে ছাড়া করো না। করোনা আমি ওই চরণে ওই চরণে ওই চরণে চরণ ছাড়া আমি ওই চরণে ওই চরণে আমি শরণ
ছাড়া চরণে ছাড়া করো করোনা হে আমি তোমার দুটি চরণে শরণ নিলাম। রাই ধ্বনি আমার কাঁদে ওই গোবিন্দ রূপ দর্শন করে হেন কালে তথা আইল ললিতা বিশাখালো ইয়া সাথে। হেন কালে তথা আইল ললিতা বিশাখা লইয়া সাথে দেখি বিনোদিনী উঠিল অমনি দেখি বিনোদিনী উঠিল অমনি আহা দেখি বিনোদিনী উঠিল মনি যতনে বসালো কাছে যতনে বসালো কাছে সখিরে আজ আমার বড় সৌভাগ্য রে। আজ আমার বড় সৌভাগ্য রে। ওরে তোদের মতো কৃষ্ণ ভক্ত দর্শন হলো রে। আজ আমার জনম ধন্য হলো রে কৃষ্ণ ভক্ত দর্শন হলো ধন্য হলো কৃষ্ণ ভক্ত আমার বড় সৌভাগ্য রে। সখী এখন বল তোরা কেন এসছিস? রাধে তুই কেন কাঁদছিস বল সখী রে। বেলি অবসান কালে আমি গিয়েছিলাম যমুনার জল ভরতে, গিয়ে আমি কৃষ্ণ রূপ দর্শন করে আমার নয়ন মন গেল বলে। কি দেখেছি বল দেখে তবে শুনি আমরা, শুনবি তবে শোন। তপনত নাইয়া তটে নিকহি নিকটে তপনত নয়া তটে নিপহি নিকটে হিলল নট বরষা হিল নট বরষা গো হিলল নট বরষা। ওরে হিলল নট বরষা হিলল নট বরষা আজ রে হিলল নট বরষা দেখলাম হিলন দিয়ে তারায়ে আছে, হিলন দিয়ে দাঁড়াইয়ে আছে আজ অধরে মোরল। আস্তে আস্তে আচ্ছা বাবা মা আপনারা বলুন রূপের বর্ণনা, যেহেতু সময় কম কোথা থেকে বলি, কঠিনটা বলবেন না আপনারা। চরণতল, নাভিস্থল, মুখমণ্ডল আর চূড়ার উপর থেকে রূপের বর্ণনা হয়। তাহলে যেহেতু সময় কম তাহলে আমি আজ মুখমণ্ডলটা বর্ণনা করি। হ্যাঁ, যদি আপনারা আদেশ দেন কোনটা থেকে বলি। ও মা আপনারা বলুন কোথা থেকে, চরণ থেকে না নাভিস্থল না মুখমণ্ডল না চূড়ার উপরে? চরণ থেকে তো সময় লাগবে, ভাই দেখেন আধা ঘন্টা আছে, তার মধ্যে আবার অভিষেক গাইতে হবে। তা আজকের মুখমণ্ডলটা করলে ভালো হয় না? একটু ভালো হতো নাকি?
হ্যাঁ, হরে কৃষ্ণ। তাহলে ও মা, এই যে ও মা, কথা নাও মা। ও মা, যে যাই যাক, যদি আপনার যাওয়ার ইচ্ছা হয় আপনি যান, আর যদি বসে থাকেন কৃপা করে তাহলে একটু বসুন মা, আমার মন দিয়ে। হ্যাঁ বলবো, এক্ষুনি বলে চলে যাবেন তো। হরে কৃষ্ণ। বলছি বলছি। ও মা, তাহলে আমার বড় দাদা বলছেন চরণতলা থেকে বলতে। তাহলে চরণতলা যে পর্যন্ত হবে সে পর্যন্ত বলি নাকি, না একটু মুখটা বলবো শুধু? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা, অন্য সময়। আচ্ছা, হরে কৃষ্ণ। সবাই কম তো, আবার ওই একটা আমি একটা ওই ওঠার সময় একটা কথা বলে ফেলেছি, ওই সিঁদুরের কথা। চরণ থেকে বললে ওটা বলতে পারবো না, হ্যাঁ, তাই উপর থেকে বলি। কি দেখিলাম নিপ মূলে ধন্য, কি দেখিলাম নিপ মূলে ধন্দ, এক নত কালা নতমালা, দেখি লাবণ্য ঝরায়ে মকরন্দ, লাবণ্য ঝরায়ে। আহা, ভব জয় নুজ রথ, তাতলে বিনত সুত, ভব জয় নুজ রথ, তাতলে বিনতা সুত, করে কুমুদ বন্দ সাজে। করে কুমুদ বন্ধ সাজে। আচ্ছা, আপনারা তো সবাই বাবা পড়াশোনা সবাই তো জানেন, আমার তো বেশি পড়াশোনা নেই মা। আচ্ছা মা, একটা কথা জিজ্ঞাসা করি। ভব বর্গের জ ভবজ, ভব বর্গের জবকার ভবজ, ভব বর্গের জ ভবজ, ভব বর্গের জবকার ভবজ, এই দুটো লোক কারা? ভব বর্গের জ কাকে বলা হয়? কে লোকটা কে? ভবজ অনুজ রথ, তাতলে বিনতা সুত। ভব বর্গের জ, ভব বর্গের জ ওকার। একই কথা একটু উল্টো পাল্টা হয়ে গেলে আলাদা হয়ে যাচ্ছে, অক্ষরগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ভব বর্গের জ ভবজ অনুজ, অর্থাৎ ভব বর্গের জৌকারকে, ভব বর্গের জৌকারে মানে বাবা মহাদেব, আর ভব বর্গের জ হলো বাবা মহাদেবের পুত্র, যার নাম গণেশ। গণেশের ছোট ভাইয়ের নাম কি? একটু কথা বলতে হবে। কার্তিক। আচ্ছা আপনারা বলুন তো, কার্তিক বড় না গণেশ বড়? ও মা, ও মা, যে মায়েরা গল্প করছেন, আপনারা বলুন তো, কার্তিক বড় না গণেশ বড়? কে বড়? আচ্ছা, কার্তিক গণেশের বাবা মহাদেব না মা দুর্গা? কে আপন, কে কার ছেলে? কার্তিক কার ছেলে আর গণেশ কার ছেলে? কার্তিকের বাবার নাম কি? কার্তিকের বাবার নাম কি? গণেশের বাবার নাম কি? আর কার্তিকের মার নাম কি? কার্তিকের মা কে আর গণেশের মা কি? না আলাদা? আমার কিন্তু ভিতরে একটু প্যাচের কথা চলছে, আমার ভিতরে একটু প্যাচের কথা হচ্ছে। দুজন কি সব মা দুর্গার গর্বে কেউ হয়েছে? দেখুন, তাহলে গন্ডগোলটা আছে না, ওই জন্য প্যাচ। যাই হোক, তাহলে ভবজ অনুজ, যাই হোক, আপনাদের কথা যাই। তাহলে কে বড়, কার্তিক না গণেশ? না গণেশ না কার্তিক? কে বড়? গণেশ। আচ্ছা আপনাদের কোথায় যাই, তাহলে গণেশের ছোট ভাইয়ের নাম কি? কার্তিক। কার্তিকের বাহন কি? কানের করে একটা চর মারবে একদম, অসভ্য। কিরম দেখেছেন? বলে কার্তিকের বাহন নাকি মোটর সাইকেল। ওর মোটরসাইকেল আছে, ওই জন্য বলেছে। কি বাবা, ও ঠিক বলেছে? আসলে ঘটনা ঠিক বলেনি, মানে ঠিক বলেছেন। এখনকার যারা বিয়ে করে না, আই বুড়ো কার্তিক যারা, তাদেরকে কার্তিক বলা হয়তো। তারা কি বলে, মোটর সাইকেল দিতে হবে। মোটর সাইকেল দিলে কি হয়, ও যদি একবার ওই ইয়াং ছেলের হাতে বাইক পরে মা,
পাশ থেকে যদি একটা কোনো বাইক চলে যায়, ও তুলবে 80 বন্ধু, আবার দেখা হবে। খবরদার বাবা, ভুল করে ছেলেদের হাতে যেন ওই মোটরসাইকেল দিয়ে জীবনটা নষ্ট করবেন না। আর মা, আপনাদের বলি, ভুল করে মেয়েদের হাতে মোবাইল দেবেন না। ও মোবাইল নিয়ে টাটা বাই বাই করে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে কার্তিকের বাহন কি? ময়ূর। তাহলে ময়ূরের পাখা কোথায় আছেন? ময়ূরের পাখা কোথায়? ময়ূরের পাখা ময়ূর জন্ম কোথায়? পাখাটা এলো কি করে? মনে আছেন বিরজার কুঞ্জে আমার গোবিন্দ গিয়েছিল, রাধার কুঞ্জে না গিয়ে বিরজার কুঞ্জে গিয়েছিল। কিন্তু নারদ, ও মা শুনুন, নারদ এসে বলো, রাধে তোমার গোবিন্দ তোমার কুঞ্জে না এসে বিরজার কুঞ্জে গেল। বাবা আমায়রা সব ভাগ দেওয়া যায়, কিন্তু স্বামীর ভাগ কারোর দেওয়া যায় না। নিজে গন্ডগোল করবে কিন্তু স্বামীর বেলা। নারদের কথা শুনে রাধারানী কোমরে কাপড় বেঁধে বিরজার কুঞ্জে যাচ্ছেন। বিরজা বলে, গোবিন্দ এবার আমার রক্ষা করো। রাধারানীর ক্রোধ কেশ সহ্য করবে প্রভু হে। তখন বিরজা ওই মন্দিরের মধ্যে জল হয়ে গেল, আর গোবিন্দ ওই জলের উপরে সর্প হয়ে ভাসছেন। রাধারানী ভিতরে ঢুকে, বিরজা তুই জল হলি, আমি তোকে অভিশাপ দিলাম, চিরদিন জল হয়ে থাক, জল হয়ে থাক। আর গোবিন্দ তুমি সর্প হয়েছ, সর্পকে জব্দ করতে রাধারানী আমার ময়ূর রূপ ধারণ করেছেন। ময়ূর রূপ ধারণ করে সাপটা তুলেছেন, তুলে 3 বার ঠোকর মেরেছে, মাত্র 3টে ব্যাগ হয়ে গেল। গোবিন্দ বলে, হে রাধে তুমি আর আমাকে আঘাত করো না। যেই ঠোঁটে আঘাত করেছে, পায়ে আঘাত করেছে, সাপের গায়ে থেকে রক্ত ঝরে পড়ছে। বাবা কিছুক্ষণে পরে দেখে সাপ নাই আর ময়ূর নাই, কিন্তু সাপের রক্ত পড়ে আছে। রাধারানী দেখছে, গোবিন্দ তুমি সর্প সেজেছিলে, তোমার রক্ত আমি আর কোথায় রাখি? আজ থেকে আমার কপালে মাঙ্গলিক চিহ্ন, স্বামীর প্রতিচ্ছবি এই ধরে রাখি। সেদিন থেকে সিঁদুরের জন্ম। সিঁদুরটা কার রক্তে জন্ম? কার রক্ত? কার রক্ত? কৃষ্ণের। ওই রক্তের ফোঁটা মাটি করলে যদি কোনো ব্যক্তি সিঁদুরের ফোঁটা, ওই রক্তের ফোঁটা যদি মাটিতে পড়ে থাকতো, আমার রাধারানী চিরদিন গোবিন্দ হারা হতো। তাই সকল রক্ত তুলে আমার দিল লল্লাটে, দিল সিথিতে। সাবধান সাবধান মাগো। এবার সেই সিঁদুরের ফোঁটা, সেই রক্তের ফোঁটা থেকে জন্ম নিল সিঁদুরের ফোঁটা। ওমা এবার গোবিন্দ দেখলেন ময়ূর নাই, কিন্তু ময়ূরের পালক পড়ে আছে। রাধে গো তোমার এই রূপ আমি আর কেন বৃথা ছাড়ি? আমার দেহের 1 ফোঁটা রক্ত তুমি লল্লাটে পড়েছ। তোমার লল্লাট অগ্নির সম জল জল করছে, প্রতিভাময়ী হয়েছ। তোমার ওই ময়ূর পাকা সদৃশ্য আমি আজ থেকে মাথায় গুঁজে রাখলাম। তাহলে ময়ূরের জন্ম হলো কোথায়? কে জন্ম হলো? ময়ূরটাকে রাধা, ওই থেকে ময়ূরের জন্ম। তাহলে ময়ূরটা কার বাহন হলো? কার্তিকটাকে, কার্তিক স্বয়ং ভগবানের এক অংশ, দেব সেনাপতি কার্তিক। হ্যাঁ, তাই এখানে পদকর্তা কি বলছেন? ভব জয় অনুজ রথ, ভব জয় অনুজ রথ মানে কার্তিকের বাউন ময়ূর, ময়ূরের পাখা মাথায়, তা তলে বিনতা সুত। ভব জয় অনুজ রথ,
তাতলে বিনতা সুত। তাহলে কটা বললাম গোবিন্দের রূপের মধ্যে কটা হলো সবে? গোবিন্দের রূপের কটা হলো সবে? একটা ময়ূর পাখা হলো, তাতলে বিনতা সুত। আচ্ছা বাবা, আপনাদের মধ্যে সব থেকে নাসিকা, ও মা আপনাদের মধ্যে নাক ভালো কার? হাত তুলে দেখান তো। আপনাদের মধ্যে নাক নাক হাত তুলে দেখান তো, নাক ভালো কোন মা? সব মা তো সুন্দরী বসে আছে, আমার রাধারানীর মতো দেখতে। হাত তুলে বলুন তো বাবা, আমার নাক ভালো। দেখান দেখান একটু। ও বাবাজিরা, আপনারা সবাই সুন্দর সুন্দর পুরুষ বসে আছেন, দেখতে সুন্দর। এটা হাত তুলে দেখান তো, যে কর্ণধর আমার নাকটা ভালো, দেখান তো। কি গো, একটু দেখান না কার নাক ভালো, হাত তুলে দেখান না। ওই দাদুর নাক ভালো। কোন দাদু? ওই দাদু, ওই তো। ওই আছে না কারণ নাক ভালো আছে কার? হ্যাঁ তের ভাই, আমার নাক কত মোটা, তিলক দিলে এই বন্ধু চলে যায়, আমার নাকি নাক ভালো। এই আপনি আমাকে অপমান করলেন এত লোকের সামনে। হরে কৃষ্ণ, আমার নাকি নাক ভালো। কি গো মা, নাক ভালো কার? কোনো মা বলতে পারবে না আমার নাক ভালো। নাক যার যত ভালো হলো কেন, ঠিক দেবে এখানে মোটা, কোন নাকের মাথা মোটা, এইভাবে ঠেলা, বেকা, এইভাবে বেকা, থেপলানো, নেপালি নেপালি ভাব। মাধবী মধুকর হরে কৃষ্ণ। আচ্ছা মা, আপনারা সবাই ওই বর্ষাকালে রামধনু দেখেছেন? রামধনু দেখেছেন? রামধনু, রামধনু কটা রং আছে? 7টা রং। গোবিন্দের মাথার চূড়ারও 7টা রং, সুন্দর চূড়া। হ্যাঁ, দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে। একই অঙ্গে এতই যে, আরে একই অঙ্গে এতই যে নয়নে না ধরে, আরে একই অঙ্গে এতই যে নয়নে না ধরে, নয়নে না ধরে। বেঁধেছে বিনোদ চূড়া, নবগুঞ্জ দিয়ালো, নবগুঞ্জ বেছে বিনোদ চূড়া, নবগুঞ্জ দিয়ালো, নবগুঞ্জ দিয়ালো। উপরে ময়ূরের পা, আরে উপরে ময়ূরের পাখা, মানে হেলাইয়ালো, আরে উপরে ময়ূরের পাখা, বামে হেলাই যালো, বামে হেলাই। কালিয়া বরণ খালি, চন্দনেতে ঢাকা। কালিয়া বরণ খালি। হরে কৃষ্ণ। ভক্তমন্ডলীর কাছে নিবেদন, আমার ছেলেরা যাচ্ছে আপনার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে। আপনারা দিতে হবে না, যা পারেন দেবেন, কিন্তু উঠবেন না। হরে কৃষ্ণ। হ্যাঁ, কালিয়া বরণ খালি, চন্দনেতে মাথা, সকিরে অল্প বয়সে মর শ্যামরসে, জড় জড়ে কায়দা করে কি বলে, ওরে না জানি কি হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে। ওরে না জানি কি হবে পরি নামে, না জানি কি হবে পরিণামে। যদি চলে যাই পথে, আমার শ্যামে যায় মন সাথে সাথে, যদি চলে যাই পথে, শ্যাম যায় মন সাথে সাথে। ওরে চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া,
ওরে চরণে চরণ ঠেকাই ইয়া চরণে চরণ ঠেকাইয়া ওরে ভূমিতে ফিরাই সঙ্গে তো না কেহ দেখি ভূমিতে ফিরায় আখি সঙ্গে তো নয় কেহ দেখি ওরে যেন থাকি জলে মুরছিয়ারে যেন থাকে জলে মূর্ছিয়া সখিরে কহিনু তো তেরো আগে আমি লাগা পাইলাম সমদাগে যে ছাড় গৃহে কিবা করি হরি আমি কৃষ্ণ নাম লাভ মুখে জনম গো আবসুকে কৃষ্ণ নাম লব মুখে জনম গুয়াব সুখে ওরে যদু কাহে চাকরি যদু কহে বাঞ্ছা করি সখী আজ থেকে সবাই সাজিনি সখী রে আহা সাজো সাজো রায় তোমারে সাজা আহা সাজো সাজো রায় তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে সাজো সাজো রায় তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে কালো মানিকে মালা পরশ আহা কালো মানিকে মালা পরো সখী কালো মানিকে মালা পরশ ওইলা কালো মানিকের মালা পরো সখী পরশামণির বসনে সাজো সাজো রায় তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে সাজো সাজো রায় তোমারে সাজাই কালিয়া রূপে কাজল দিলাম নয়নে শ্যাম নামের মণি কুণ্ডল দিলাম শ্রবণে কালিয়া রূপের কাজল দিলাম নয়নে শ্যাম নামের মণি কুণ্ডল দিলাম শোভনে কালিয়া রূপের কাজল দিলাম নয়নে শ্যাম নামের মণি কুণ্ডল দিলাম শোভনে মধুর অঙ্গের পরশ দিলাম মধুর অঙ্গের পরশ দিলাম আমি মধুর অঙ্গের পরশ দিলাম মধুর অঙ্গের পরশ দিলাম আগুরুয়ার চন্দনে সাজো সাজো রায় তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে সাজো সাজো রায় তোমারে সাজাই যাই সাজে বাসি বাজে না পড়িল ভাই সাজে বাঁশি বাজে না পড়িল কি করিতে কি না করি সবে হলো ভুলে ভুল কি করিতে কি না করি সবই হলো ভুল আজ ওই অভিসারে চলো বিনোদিনীরা রাধায়া জয় বিচারে চলু বিনোদিনী রাধা নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা আর নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা আজয় বিচারে চলু বিনোদিনী রাধা আজয় বিচারে চলু বিনোদিনী রাধা সুচকিত বেতেরায় বাঁধিল কবরী সুচকিত বেশেরা